জনপ্রিয় নাটক ব্যাচেলর পয়েন্ট সিজন 5-এর একাধিক পর্বে সামাজিক অবক্ষয়, অশ্লীলতা ও নৈতিক বিচ্যুতির অভিযোগে নির্মাতাসহ সংশ্লিষ্ট অভিনেতাদের লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মহিউদ্দিন। মঙ্গলবার গণমাধ্যমকে নোটিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী নিজেই। নোটিশে উল্লেখ করা হয়েছে, ব্যাচেলর পয়েন্ট নাটকের ৫ম সিজনের ১ থেকে ৮ পর্বে বহু সংলাপ রয়েছে যা অশ্লীল, ডাবল মিনিং এবং সমাজের উঠতি বয়সের তরুণদের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। আপনারা দেখবেন ব্যাচেলর পয়েন্টের যে ডায়লগগুলো, সংলাপগুলো, এগুলো কি বাচ্চাদের জন্য উপযোগী? ব্যাচেলর তো আমরাও ছিলাম, আমরাও মেসেজ ছিলাম, আমরা কি এই শব্দগুলো ইউজ করতাম? নারীদের প্রতি অবজ্ঞাসুলভ শব্দ ইউজ করা হয় এবং ব্যাচেলরদের মধ্যে বিশেষ করে এমন শব্দ উচ্চারিত হয় মাদকের ব্যাপারে, যেটি হচ্ছে বাচ্চাদেরকে মাদকের প্রতি আগ্রহ বাড়াবে। সুতরাং আমি আমার দায়িত্ববোধ থেকে এবং যেহেতু এই সংলাপগুলো অশালীন শব্দগুলোর কারণে এই জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা 2017 এবং জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা 2014 3, 4 ও 6 নং অনুচ্ছেদ সরাসরি এখানে চলে আসে, এটাকে লঙ্ঘন করা হচ্ছে। অর্থাৎ বিনোদন হতে হবে সুস্থ ধারার। আইনজীবী মহিউদ্দিন আরও উল্লেখ করেন, নাটকের সংলাপে ডেট, 19-20, টাকা হলে সীসা খেতে পারতাম, বাঙালি পোশাক, লুঙ্গি ইত্যাদি নিয়ে এমনভাবে কথা বলা হয়েছে যা নীতি নৈতিকতা পরিপন্থী। পাশাপাশি ফিমেল, কিডনি, দই ইত্যাদি ডায়লগগুলো তরুণদের মুখে মুখে ঘুরছে যা সামাজিক শালীনতা ও পারিবারিক রুচির পরিপন্থী। এমন সংলাপ নারীদের অবমাননা করে বলেও দাবি করেছেন তিনি। মারজুক রাসেলের মুখ দিয়ে নোয়াখালীর কিছু শব্দ উচ্চারিত হয় যেগুলো খুবই আপত্তিকর এবং এগুলো গালি, এতে কোনো বিফও ইউজ করা হয় না, সরাসরি এগুলো প্রচারিত হচ্ছে। আঞ্চলিক যে ভাষাগুলো সেটি কিন্তু আমাদের ভাষার অলংকার, কিন্তু আঞ্চলিকতার মধ্যেও কিছু গালি আছে, সেগুলোকে তুলে আনার তো কোনো মানে হয় না। নোটিশে 7 কার্যদিবসের মধ্যে নাটকের বিতর্কিত সংলাপ ও ভিডিওগুলো অনলাইন প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেন নোটিশদাতা। অমি বলেছেন যে এই নাটকটি সিজন 5 আরও 120 পর্ব পর্যন্ত প্রচারিত হবে। 120 পর্ব, মাত্র 108 পর্ব, 1 থেকে 8 পর্ব প্রচারিত হয়েছে। আমি এই আইনি নোটিশের মাধ্যমে আমি ওনাকে সময় দিয়েছি, 7 দিনের সময় দিয়েছি যে আপনি অবশ্যই এই অশালীন সংলাপগুলো আপনি প্রত্যাহার করে নেবেন, ওখান থেকে এই ক্লিপগুলো সরিয়ে নেবেন এবং ভবিষ্যতে বাকি পর্বগুলো প্রচারের ক্ষেত্রে আপনি অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন এবং অনলাইন নীতিমালাগুলো বা আইন কানুনের প্রতি আপনি শ্রদ্ধাশীল থাকবেন। রোজা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।